নমস্কার বন্ধুরা, শৈলী রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। পেঁপে খেতে অনেকেই পছন্দ করে না, দারুণ স্বাদের একটা পেঁপের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আজ আমি বানাবো পেঁপের ঘন্ট। এটা বানানো ভীষণই সোজা আর খুবই কম সময় লাগে। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কীভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। পেঁপের ঘন্ট বানানোর জন্য আমি এখানে দুটো পেঁপে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পেঁপেগুলোকে গ্রেট করে নিতে হবে। গ্রেট করার সুবিধার জন্য আর একটা টুকরো করে নেব পেঁপেগুলো। এটাকে এইভাবে কেটে নিয়েছি, এবার গ্রেট করে নেব। পুরো পেঁপেটাই আমার গ্রেট করা হয়ে গেল, দেখুন। সব পেঁপে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার একটু এইভাবে মিলে রেখে দেব। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সর্ষের তেল দেব। প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। তেলটাকে একটু গরম করে নিয়েছি, এবার বড়িগুলো ভেজে নেব। আমি এখানে সাদা বড়ি দিয়েছি, বিউলির ডালের বড়ি। এবার এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। বড়িগুলো ভাজা হয়ে গেল, এবার বাকি রান্নাটাও সেরে নেব। এই তেলেতে কয়েকটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা জিরে। কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে একটু আদা বাটা দিয়ে দেবো। আমি গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন। এটাকেও একই সাথে ভেজে নিতে হবে। আদাটাকে একটু ভেজে নিয়েছি, এবার এতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু কষে নেব। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, এবারেতে গ্রেট করা পেঁপেটা দিয়ে দেব। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাতে কোনো জল লাগবে না, জল ছাড়াই এই রান্নাটা খুব সহজে আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এতে একটু লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেব। মাঝে একবার খুলে দেখে নিয়েছিলাম। পেঁপেটা আরো একটু সেদ্ধ হবে। পেঁপেটা সেদ্ধ হতে আরো একটু বাকি রয়েছে। ঢাকনা দিয়ে আর 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। এবার দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা বড়ি দিয়ে দেব। বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো, এতে খেতে খুবই ভালো লাগবে। বড়িটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দেবো না, আরো কিছুক্ষণ এইভাবে রান্না করে নেবো, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায়। বড়িটা একটু নরম হয়ে গেছে, এবার এতে গরম মশলা ছড়িয়ে দেব। এবার এতে একটু ঘি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
মিশিয়ে নিয়েছি, পেঁপের ঘন্টটা আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পেঁপের ঘন্ট বানানো কতটা সোজা সেটাই আজই আমি খুব সহজে আপনাদের বানিয়ে দেখালাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আপনারাও একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে খুবই ভালো হয়েছিল, এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগছিল। আপনারাও একবার এভাবে বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর লাইক শেয়ার করতে ভুলবেন না।